আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব দারুণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম 8-10টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি গোলমরিচ 8-10টি, জয়ত্রী দিয়ে দিলাম 2 টুকরো। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে ঠিক তখন বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলোকে ভেজে একেবারে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কালার আসলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো মিশিয়ে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা দিয়েই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো কষানো হওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি একটি আলু। আর আলুটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আলু দিয়ে আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভুঁড়িগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ভুঁড়ি পরিষ্কার করাটা সবাই কম বেশি জানে, সেজন্য এই ভুঁড়ি পরিষ্কার করাটা আমি আর দেখালাম না। ভুঁড়িগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এতে করে এই ভুঁড়ি রান্নাটা একটু মাখা মাখা হবে। মশলার সঙ্গে ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই ভুঁড়িগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই ভুঁড়িগুলো কষানোর সময় কিন্তু একবারে ঢেকে রাখা যাবে না, একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর নিচে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই ভুঁড়িটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য একটু পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার ভুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ঝোল। আর ঝোলটা এরকমভাবে দিতে হবে ভুঁড়িটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণটা বুঝে ঝোলটা অ্যাড করতে হবে। আমি এতটুকুই দিয়েছি। ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আমার মতো এভাবে একটু আলু দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক টেস্টি হয়। এবার এখানে অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে ঝালটাও খুব সুন্দরভাবে বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এখানে অ্যাড করে দিয়েছি লবণ। লবণটা অবশ্যই দেওয়ার আগে একটু চেক করে দেখে তারপরে দিতে হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভুড়ি রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি। আর এই ভুড়িতে কিন্তু যেটুকু ঝোল আছে এই ঝোলটুকু কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব। ভুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। এবার শুধু ঢাকনা খুলে নাড়াচাড়া করলেই এই ভুড়ি রান্নাটা হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে, এতে করে এই ভুড়ি রান্না থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমার বাসার সবাই কিন্তু এই ভুড়ি রান্নাটা ভীষণই পছন্দ করে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। আমার রেসিপি ফলো করে যদি ভুড়ি রান্না করেন তাহলে কিন্তু যারা ভুড়ি কখনো খায় না তারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো আমার ভুড়ি রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এতটাই মজা আর এতটাই টেস্টি, যারা খায় তারাই কিন্তু একমাত্র বুঝে যে এই রেসিপিটা আসলে কতটা মজার। আমার কাছে তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভুড়িটা কিন্তু সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে ভুড়ি রান্না করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।